আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই, কাছে দূরে, দেশ দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার, ঘড়িতে এখন সময় ভোর 6টা। বাচ্চাদেরকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর আমার মেজো ছেলেটা তার নিপুণ হাতে সুন্দর করে বিছনাটা গুছিয়ে ফেলছে। ও আবার এইসব গোছগাছের কাজগুলো বেশ ভালো পারে। আর বড়টার গুণের কথা কি বলবো, ও আবার আমার সাথে ঘরকন্নার কাজটা বেশ ভালো পারে, বিশেষ করে রান্না বাড়ার দিক থেকে। তো দেখুন, সকাল থেকে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ বাড়িতে অনেক কাজ, আর এই বৃষ্টির মধ্যে স্যাঁতস্যাঁতে পরিবেশে কাজ করতে কার ভালো লাগে বলুন তো? কি কাজ সেগুলো পরে বলছি। আর এই বৃষ্টিতে কার কি খেতে ইচ্ছা করে আমি জানি না, আমার তো এরকম নরম নরম করে খিচুড়ি খেতে ইচ্ছা করে। তো যেই ভাবা সেই কাজ, খিচুড়ি বানিয়ে ফেলেছি, বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি খেতে বসে পড়েছি। যাই হোক, আমার এই খিচুড়ি যদি দেখে কারোর লোভ লাগে, আমার প্রিভিয়াস ভিডিও তারা দেখে আসতে পারেন। আমি দারুণ করে এই খিচুড়ি ডিটেলসে রান্না করা দেখিয়েছি। আশা করছি আপনারা দেখবেন আর ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন, আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন। দেখুন, বৃষ্টি কিন্তু থেমে গেছে, তারপরেও আকাশের অবস্থা কেমন গোমট বেঁধে আছে। মনে হচ্ছে আবার এক্ষুনি ঝুম করে বৃষ্টি নামবে, তাই না বলুন? এখন কিন্তু সকাল 10টার মতো বেজে গেছে, তারপরেও এখনো আকাশটা পরিষ্কার হয়নি। আর এদিকে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে মাংস ম্যারিনেট ট্যারিনেট সব কিছু করে নিচ্ছি। পেঁয়াজ ছুলে কুটে নিয়েছি। এই তো সমস্তটা মিলিয়ে আমার আজকের আয়োজন। বেশ অনেকগুলো রান্না বাড়া, তো এই জন্য সকাল সকাল শুরু করে দিয়েছি। এদিকে চাল মেপে নিয়েছি, একটু চালটা ধুয়ে নিব। আমার বড় ছেলেটা আবার এই কাজগুলো বেশ ভালো পারে। তো ও এক পাত্রে চাল ধুচ্ছে, আমি আর এক পাত্রে চালটা ধুয়ে নিচ্ছি। অনেকগুলো চাল তো, এই জন্য 2 ভাগ করে নিয়েছি। এবার বলি আসলে কিসের আয়োজন চলছে। কর্তামশায়ের একটু কিছুদিন ধরে ইচ্ছা হয়েছে, কিছু মানুষ তিনি খাওয়াবেন। তো এই জন্যে আর কি, সেই করেও করা হয়ে ওঠে না। তো এই যে আজকে তার পুরোপুরি লেগে পড়েছি। সমস্ত বাদার সদাই করে এনেছি, আপনারা গতদিন তো দেখেছেন। আর এই যে তার জন্য একটু তেহারি প্লাস বিরিয়ানি, দুইয়ের মিশ্রণে আজকের রান্নাবাড়াটা হবে। মূলত খাবারগুলো বাড়িতে এসে কেউ খাবে না, প্যাকিং করে দিতে হবে। এজন্য চেষ্টা করছি, যেহেতু শুক্রবার, জুম্মার আগেই যেন আমি সমস্তটা তৈরি করে প্যাকিং করে রেডি করে দিতে পারি, ওরা যেন নিয়ে যেতে পারে। তো চলুন, মাংসও 2 পাত্রে চড়িয়েছি। এখানে এক পাত্রেরটা প্রায় হয়ে গেছে, তো সেখানে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো। আমি বিরিয়ানিতে এইভাবে আলুগুলো মাংস রান্না শেষে একটু দিয়ে মশলার সাথে মিক্স করি, এতে করে বিরিয়ানির স্বাদটা দুর্দান্ত হয়। আর এখানে বিরিয়ানিটাও আমাকে 2 পাত্রেই করতে হচ্ছে, কারণ হচ্ছে আমার গ্যাসের চুলা নাই, তো ইন্ডাকশনে রান্না করি। এজন্য ইন্ডাকশন চুলায় এক পাত্রে বিরিয়ানিটা রান্না হবে, আর রাইস কুকারে এক পাত্রে রান্না হবে। তো আমি এই টুকটুক করে 2 মিলিয়ে আপনাদেরকে দেখাবো। তো রাইস কুকারে যেটা করি, আমি পানি দিয়ে দিই, আর এই যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এই তো এভাবেই পানি ফুটলে চালটা দিয়ে দিব। চালটা আধা সিদ্ধ হয়ে গেলে তারপর মাংসটা দিয়ে দিব। আর এখানে পানিতে লবণ, চিনি আর টেস্টিং সল্টও দিয়ে দিলাম। দেখুন, এখানে চুলায় যেটা দিয়ে দিয়েছি সেটা আবার খুব দ্রুত হয়ে যাচ্ছে, আর রাইস কুকারে যেটা দিয়েছি ওটা একটু দেরি হচ্ছে। চুলায় যেটা দিয়েছি সেটাতে আবার চালটা দিয়ে দিলাম পানির সাথে মিক্স করে। আর এখানে রাইস কুকারেরটাও হয়ে গেছে, রাইস কুকারেরটাও চালটা দিয়ে দিচ্ছি। টাইটেল দেখে হয়তো অনেকে মনে করেছেন, আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, তো তারা মনে করছেন অসমাপ্ত ভিডিওর আবার কি হলো, তাই না? তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। অসমাপ্ত ভিডিও কি কারণে বলেছি সেটা আমি আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করি। এই যে দেখুন, এইখানে যখন চালটা আধা সিদ্ধ মতো হয়ে আসবে, এই যে ভেতরে মাছ আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই পর্যায়ে এসে আমি বিরিয়ানির ভিতরে মাংস এবং আলুর যে মিশ্রণটা আছে সেইটা ঢেলে দিব। এই যে এখানে ঢেলে দিয়েছি, আর প্রেসার কুকারে
বা হাঁড়িতে যে ইটুক ছিল মশলাটুক সেইটুক আবার পানি দিয়ে ধুয়েও দিয়ে দিলাম। তো এই তো এবার এটাকে একটু সুন্দর মতো মিক্স করে তারপরে গোল করে দমে দিয়ে দিলেই কিন্তু আমার বিরিয়ানি রেডি। আজকের ব্লগটা এমন হয়ে গেছে এখন পর্যন্ত যে শুধু রান্নাঘরে রান্নাবাড়াই করছি আর সেটাই আপনাদের ধাপে ধাপে এ চুলা ও চুলা করে করে দেখাচ্ছি, তাই না বলুন? তো যাই হোক, শুধু রান্নাবাড়াই যে করেছি এমনটা না, তার সাথে সাথে অনেক কাজ করেছি। এই যেমন ধরুন, এই বিরিয়ানিগুলোর সাথে কিছু শুকনা খাবার যাবে, কিছু পানীয় যাবে, সেগুলো সমস্তটা আমি রেডি করেছি, সেগুলোকে আবার প্যাক করতে হয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে না, ওই শুধু রান্না যখন করেছি এটা একটু ছড়িয়ে দিচ্ছি, ওটা একটু ছড়িয়ে দিচ্ছি, সেই সমস্ত সময়গুলোতেই আর কি মূলত ভিডিওটা করা হয়েছে। আর এখানে এই যে আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম বিরিয়ানির উপরে, আর তারপর এখন বিরিয়ানিটা 10 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। আর এখন চুলা টুলা নামিয়ে নিয়ে এই জায়গাটাই আমি আর কি বিরিয়ানিগুলো প্যাকিং করব। প্যাকিংয়ের আগে বিরিয়ানিগুলো যে 10 মিনিট দমে দিয়েছিলাম, দমে রাখার পর এখন একটু উল্টোপাল্টা করে নিয়ে তারপর আর কি প্যাকিং করব। আপনারা যখন এ ধরনের কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন বিরিয়ানি 10 মিনিট দমে থাকার পরে নাড়াচাড়া না করতে। তারপর দম থেকে নামানোর আরও 10 মিনিট পরে গিয়ে আপনারা যদি নাড়াচাড়া করেন, তাহলে আপনাদের চালের টেক্সচারটা না ভেঙে যাবে না। চালগুলো একেবারেই যেমন চাল তেমনই থাকবে। আমি এই ভুলটা করে ফেলেছি। দেখুন, আমি চুলায় যেটা রান্না করেছিলাম সেটাও ওইভাবে নাড়াচাড়া করেছি, একটু নিচের চালগুলো ভেঙে গেছে। আর এই যে রাইস কুকারে যেগুলো রান্না করেছি সেগুলোও কিন্তু ওই নাড়াচাড়া করার কারণে, যেহেতু আজান হয়ে গেছে, আমার অনেক তাড়া ছিল। আমি যদিও জানছিলাম যে এমনটা করলে চালগুলো ভেঙে যাবে, কিন্তু তারপরেও কিছু করার ছিল না। এখনও প্যাকিং বাকি, তারপর এখনও সালাদ করতে হবে। সব কিছু মিলিয়ে একটা প্রেশার কাজ করছিল, যার জন্য আমি দ্রুত নাড়াচাড়া করে একটু হালকা ঠান্ডা না করেও যদি আবার প্যাকিং করি, তখন কিন্তু আবার বিরিয়ানিটা দলা পেকে থাকবে। তো যেহেতু লেট হয়ে গিয়েছিল, তো কর্তামশাই কি করলেন, আমি যেটা চুলায় রান্না করেছি সেটা উনি প্যাকিং করা শুরু করে দিয়েছেন আর বলল এটা এভাবেই একটু থাক, তারপরে এটাকে প্যাকিং করব। আবার এদিকে আমার সালাদ কোটা হয়নি, দ্রুত করে আমি শসাটা কুটে নিচ্ছিলাম। সব কিছু মিলিয়ে যে এত তাড়াতাড়ি করে করতে হচ্ছিল যে আমি একটু একটু করে যে ফুটেজ নিব সেটাই আমি নিতে পারছিলাম না। কর্তামশাই এদিকে প্যাকিং করে ফেলছিলেন, এদিকে বাচ্চারা সুন্দর মতো সমস্ত সালাদ টালাদ দিয়ে সাজিয়ে দিচ্ছিল। তো এইসব আর কি ফুটেজ পুরোটুকু আমি নিতে পারিনি। তো ওদেরও যেহেতু নামাজ পড়তে যেতে হবে, তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকের সেই অসমাপ্ত ভিডিও ফুটেজ। এই কারণেই আমি বলেছি অসমাপ্ত ভ্লগ আপনাদেরকে দেখিয়ে সমাপ্ত করলাম, যেহেতু আপনাদেরকে এক্সপ্লেন না করলে আপনারা বুঝতে পারবেন না কেন আমি অসমাপ্ত ভ্লগ বলেছি। তো ওরা নামাজ কালাম পরে ফিরে এসেছে আর এখানে আমি খাবার বেড়ে নিচ্ছিলাম। তো দেখুন, একটুখানি দমে রাখার পরে এই যে আমার বিরিয়ানির টেক্সচারটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আর শেষ পাতে আমি দই দিয়ে মিষ্টি মুখ করে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। অনেক হ্যাসেল গিয়েছে সকাল থেকে, খাওয়া দাওয়ার পরে আমি আর যেন বসতেই পারছিলাম না। তারপরেও সমস্তটা যে টাইম মতো হয়েছে, এটাই মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া। তো এদিকে কর্তামশাই সন্ধ্যায় আমাদেরকে ট্রিট দিল যে তোমরা সকাল থেকে অনেক খাটাখাটনি করেছো, বিশেষ করে বাচ্চারা। আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক খাটাখাটনি করেছে আমার সাথে সাথে। এই কথাটা সত্যিই না বললেই নয়। তো ওদের বাবা সন্ধ্যায় আবার ওদেরকে একটু আইসক্রিম কিনে এনে দিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওরা খেতে চেয়েছিল ভাইরাল ডিসকোন আইসক্রিমটা, তো সেটা না পেয়ে এটাই খেয়েছে। তো এই ছিল আমাদের আজকের অসমাপ্ত ভ্লগ, আপনাদেরকে সাথে নিয়ে সমাপ্ত করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভ্লগের সাথে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।